চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। এই হলো ভাত। একদম ভাত ছাড়া কি করে হবে। এই হলো ভাত। কে কে খাবে চলে আসো ঝটপট করে। এই হলো মেথি শাক, কড়াইশুঁটি, পেঁয়াজ, রসুন, আলু, টমেটো দিয়ে মেথি শাক। এই যে আমার এই মেথি শাকের গন্ধটা খুব সুন্দর লাগে। কার কার ভালো লাগে মেথি শাক খেতে? একবার টমেটো, পেঁয়াজ, কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে করে খেয়েও খুব খুব সুন্দর লাগে। এই দিয়েই অনেকটা ভাত খেয়ে নিতে পারবে। আর এইখানে হলো ওই মশলাটা একটু বেঁচে ছিল, সেটা রেখে দিলাম। এটা অন্য কালকে কিছু তরকারি করলে দেওয়া যাবে, তাই না? এটা ফ্রিজে রেখে দেবো। এই হলো বোয়াল মাছের একদম লাল লাল করে ঝোল, একদম ঝোল বলা যাবে না, একদম গা মাখা করে করেছি। দেখো কত টেস্টি, দেখেছো? একদম গা মাখা করে গরম মশলা দিয়েছি তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ধনেপাতা থাকলে ভালো হতো, তবে ধনেপাতা নেই তো কী হয়েছে, গরম মশলা দিয়ে করেছি। বোয়াল মাছের ঝাল কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানিও। খেতে ইচ্ছা করলে দৌড়ে চলে এসো। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে বলো। বোয়াল মাছের ঝাল আর সঙ্গে মেথি শাক, আর কিছু না। আজকে হচ্ছে এই যে মেথি শাক আর বোয়াল মাছের ঝাল। কালারটা কেমন হয়েছে? ও মাই গড, কালার না একদম গামাখা। চলো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট। এই যে বড় মা সবার ভালো করুক। মালাটা দেখেছো কেমন হয়ে গেছে, কি বলবো আর। যাই হোক, বড় মা সবার ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক, সবার কাজকর্ম যেন ভালো হয়, সবার ফ্যামিলি যেন ভালো থাকে, আর মাও যেন ভালো থাকে। মা না ভালো থাকলে সন্তান কী করে ভালো থাকবে। বৃহস্পতিবারের পুজোটা কি বলুন তো বন্ধুরা, একটু লেট হয়ে যায় দিতে, কারণ বুঝতেই পাচ্ছেন এমনি রোজই লেট হয়, তবে বৃহস্পতিবারের পুজোটা একটু ভালো করে দিতে হয়। এর জন্য ভালোভাবে সাজিয়ে গুজিয়ে, আমি এমনিও পুজো সাজিয়ে গুজিয়েই দিই, লেট করি না। এই হচ্ছে গপু ভাই, এখনও যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে, ওর জন্য সোয়েটারটা পরিয়ে রাখি বলতে রোজের চানের যে সোয়েটারটা, দুটো সোয়েটার ওর রোজ মেলে দিই। এই হলো ছোট গোপাল, এই হলো রাধা গোবিন্দ, এই হলো, আর এই হচ্ছে আমার সোনামা। সোনামাকে সবাই নমস্কার করো, যাতে সবার ভালো হোক। সোনামা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার যেন ভালো হয়, মাও যেন ভালো থাকে। সোনামা ভালো থাকলে সব সন্তানটাই ভালো থাকবে। এটাই হচ্ছে, দেখে নাও। এবার যাব আমি, খাওয়া দাওয়া করব। পুজো দেওয়া কমপ্লিট, মাকে খেতে দেওয়া কমপ্লিট, এবার নিজেও খাবো। তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও। এতক্ষণ এখানে আমি ভিডিও করছিলাম আমাদের এইখানটাতে, চারদিকটা ঠিক এরকম। ওই বাইকের ওখানে দাঁড়িয়ে চেষ্টা করছিলাম, বাট ওইখানে অতটা অবধি লাইট যাচ্ছিল না। আমাদের এখানটা এরকম, এই যে চারোদিকে পুরো ফ্ল্যাট। আগেও আমি দিনের বেলার ভিডিওতেও দেখিয়েছি, রাত্রিরে অতটা বোঝা যায় না। আর সামনে একটা মাঠ আছে, সেখানে গিয়ে ভিডিও করা যায়, কিন্তু দেখিয়েছি না ভর্তি কুকুর। ভিডিও করতে যাব, দেখা গেল কুকুরগুলো দৌড়ে আসলো। ওরা কি করে বলুন তো, শুয়ে থাকে, আচমকা চিল্লিয়ে ওঠে, তো তখন ভয় লাগে। যাই হোক, দুপুরবেলায় মাছ রান্না করেছিলাম। মাছ শরীরটা ভালো না, কি হয়েছে বলুন তো, মাসি বাড়িতে গেছিলো, ওখানে গিয়ে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ খেয়েছে। তারপরে কি খেয়েছে, নিম বেগুন সব খেয়েছে, সব গ্যাসের জিনিস। তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সব খেয়েছে, খেয়ে গ্যাস হয়ে গেছে। গ্যাস হয়ে যাওয়ার পরে বিকেলবেলায় ফোন এসছে, বাবা ফোন করেছে, তখন সেই গ্যাসের চোটে মাথা উঠাতে পারছে না, প্রেশার একদম হয়ে গেছে। তারপরে গিয়ে সেই গ্যাসের ওষুধ খাওয়ালাম, ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধটায় কোনো কাজ হচ্ছিল না। গ্যাসের ওষুধ খাওয়ালাম, প্যান্ডি খাওয়ালাম, বলছে উঠতেই পারছি না। জোর জবরদস্তি উঠিয়ে ঠুটিয়ে ডক করে জল খাওয়ালাম। তারপরে করলো বমি, তারপরে দুবার বমি করলো। বমি করার পরে এখন একটু বললাম ঘুমাও। আমি এখনও চা খাইনি, এবার চা খাবো। যাই হোক, চলুন তাহলে সবাইকে চাটা খাওয়া যাক গিয়ে, ঠিক আছে? সবাইকে টাটা। সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওগুলো কেমন লাগে জানিও।
ঠিক আছে, বাড়ির লোকের শরীর খারাপ থাকলে না, মা বাবার শরীর খারাপ থাকলে ভালো লাগে না, বুঝেছেন। প্রেশার টেশার মাপলাম, প্রেশার ঠিক আছে। আর আমার প্রেশার মাপলাম, ওই মানে আমিও মেপে নিলাম, রক্তচাপটা বেশি আমার। যাই হোক, এবার দিয়ে ওই হালকা পাতলা সব খেতে হবে, ওই ভারী ভারী জিনিস খাওয়া যাবে না। এই হলো কথা। তাহলে চলুন, সবাই টাটা, সবাই ভালো থাকবেন। টাটা। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা সবাইকে।